নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে, অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি এবারে লোকসভা ভোটে হেরে গেলেও কিন্তু তিনি থেমে থাকছেন না। রাজ্য সরকারকে আক্রমণ করার ক্ষেত্রে তিনি কিন্তু আবারও অগ্রণী ভূমিকায়। আমরা দেখছিলাম যে হকার উচ্ছেদ নিয়ে যে বিভিন্ন ধরনের বিভিন্ন রাজনৈতিক পার্টির বিভিন্ন নেতার বিভিন্ন বক্তব্য, সেখানে কিন্তু সিপিআইএম বা কংগ্রেসের পক্ষ থেকে তেমন কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছিলাম না। কিন্তু অধীর চৌধুরী কিন্তু থেমে থাকলেন না। তিনি কিন্তু বিভিন্ন কথা, বিভিন্ন আক্রমণ সানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই খবর নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছে খবরে, অধীর চৌধুরী 5 বারের সাংসদ এবং তার সঙ্গে কিন্তু লোকসভার বিরোধী দলনেতা ছিলেন তিনি। এই মোদী সরকারের আমলেই তিনি একাধিকবার কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে কিন্তু লোকসভার অভ্যন্তরে তিনি আক্রমণ শানিয়েছেন এবং প্রতি মুহূর্তেই কিন্তু তিনি এক বর্ণময় চরিত্র রাজ্য রাজনীতির ক্ষেত্রেও। বিভিন্ন বিতর্কেও তিনি জড়ান বিভিন্ন সময়। এবং এইবার কিন্তু ইউসুফ পাঠানের কাছে তার নিজস্ব কেন্দ্র অর্থাৎ বহরমপুর, যেখানকার ভূমিপুত্র বলা হয় তাকে, সেই বহরমপুর থেকে হেরে যাওয়ার পর কিন্তু বেশ কিছুটা দমে গিয়েছিলেন অধীর চৌধুরী। এবং আমরা দেখেছিলাম সেই সম্ভাবনা উঠে আসছিল রাজনৈতিক মহলের একাংশ থেকে যে অধীর চৌধুরী হয়তো কংগ্রেস পর্যন্ত ছেড়ে দিতে পারেন। কিন্তু আজকের যে বৈঠক, সাংবাদিক বৈঠক তিনি করলেন এবং হকার উচ্ছেদ নিয়ে যে রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড়, সেই রাজ্য রাজনীতির ঘটনা নিয়ে কিন্তু অধীর চৌধুরীর আক্রমণে রীতিমতন নিশানার মুখে পড়তে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ তিনি কিন্তু একাধিক অভিযোগ এনেছেন। তিনি বলেছেন শখে কেউ হকারি করে না। কারণ তিনি প্রথমেই বলেছেন যে মুখ্যমন্ত্রীর যেই হকারদের প্রতি আক্রমণ, তাকে কিন্তু অত্যন্ত অবাক করেছে এবং ভোটে হেরে যাওয়ার পর যেই মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন হকারদের বিরুদ্ধে কলকাতা শহরে মূলত, সেই জায়গা থেকে কিন্তু বেশ কিছুটা বিস্মিত অধীর চৌধুরী, এমনই কিন্তু দাবি করছেন তিনি সাংবাদিক বৈঠকে। এছাড়াও তিনি কিন্তু বলেছেন শহরে ভোট কম পেয়েছেন যেহেতু তৃণমূল, এবং সেই জায়গা থেকে কিন্তু শহরের মানুষকে খুশি করতে কিংবা শহরের মানুষকে বার্তা দেওয়ার ক্ষেত্রে কিন্তু হকারদেরকে উচ্ছেদ অভিযান তিনি শুরু করেছেন। এমনই কিন্তু বক্তব্য অধীর চৌধুরীর, প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি। এবং এই জায়গা থেকে কিন্তু তিনি বলছেন সরাসরি শখে কেউ হকারি করে না, এমন কথা কিন্তু তিনি বলছেন যে রাজ্যে কোথাও গিয়ে চাকরি পাওয়া যাচ্ছে না এবং বেকার যুবকরা কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে যে হকারি করে সেটা কেউ শখে করে না, এমন বক্তব্য কিন্তু অধীর চৌধুরীর গলায় আমরা শুনতে পেলাম। এছাড়াও কিন্তু এই যে সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে স্থগিত রাখার যে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তাকে কিন্তু হঠকারী সিদ্ধান্ত এই তকমা দিয়েছেন অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি। এছাড়াও কিন্তু তিনি বলেছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ কোটেশন বলা যায় তার মুখ থেকে আমরা আজকে শুনেছি, আগে দাও তোলা ব্যবসা কর ভোলা, এমন কথা কিন্তু তিনি অত্যন্ত খোঁচা দিয়ে তৃণমূল কংগ্রেসকে এই যে ব্যবসা এবং হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তিনি বলেছেন। এবং এই জায়গা থেকেই কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে ভোটে হেরে গিয়েও কিন্তু কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করার ক্ষেত্রে কিন্তু অধীর চৌধুরী আবারও অগ্রণী ভূমিকায়। তারপরও কিন্তু তিনি আরও এক ধাপ অগ্রসর হয়ে বলেছেন যে আপনার দলের মিছিল মিটিংয়ে কিন্তু হকারদের ব্যবহার করতে হয়। এছাড়াও পাড়ায় পাড়ায় মাস্তানি করতে কিন্তু হকারদেরই ব্যবহার করা হয়, এমন সরাসরি অভিযোগ কিন্তু তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের 5 বারের সাংসদ তিনি ছিলেন। এবারে তিনি ভোটে হেরে গিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি, বিরোধী দল, সেই জায়গা থেকে কিন্তু তিনি এই অভিযোগ তুলেছেন রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। এছাড়াও তিনি বলেছেন যে সরাসরি অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি কি গান্ধারী হয়ে চোখ বন্ধ করেছিলেন এত বছর ধরে, যখন 2011 সালের পর থেকে আপনি সরকার চালাচ্ছিলেন এবং হকাররাও শহর জুড়ে ছিল, সেই জায়গা থেকে আপনি কি এতদিন ধরে গান্ধারীর ভূমিকায় চোখ বন্ধ করেছিলেন, এমন অভিযোগ কিন্তু সরাসরি অধীর রঞ্জন চৌধুরী করছেন। এবং হকারদের পক্ষে বলা যায় বেশ কিছুটা তিনি রইলেন।
এবং বিরোধীদের জায়গা থেকে কিন্তু সরাসরি তার যে জায়গাটা কংগ্রেসের পক্ষ থেকে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলা যেতে পারে, বিশেষত তার যে জায়গাটা, তিনি কিন্তু তার স্ট্যান্ড পয়েন্টটাকে একদম সরাসরি ক্লিয়ার করে দিলেন যে তিনি কিন্তু এই যে হকার উচ্ছেদ অভিযান এবং ভোটের রেজাল্ট বেরোনোর পর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপর ভূমিকা, তার সরাসরি বিরোধিতা করছেন অধীর রঞ্জন চৌধুরী। যদিও বলে রাখা ভালো যে এই মুহূর্তে কিন্তু বিধানসভায় কংগ্রেসের কোনো এমএলএ নেই এবং লোকসভাতে এই নির্বাচনের নিরিখে কিন্তু একমাত্র ঈশা খান চৌধুরী পশ্চিমবঙ্গ থেকে গিয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু কংগ্রেস বর্তমানে পশ্চিমবঙ্গে বলা যেতে পারে ভোট বক্সের তুলনায় কিন্তু বেশ খানিকটা নিচুর দিকেই রয়েছে, ঠিক যেমন তাদের জোট সঙ্গী সিপিআইএম এর মতোই। কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু অধীর রঞ্জন চৌধুরী, যিনি 5 বারের সাংসদ কংগ্রেসের হয়ে, তিনি কিন্তু বহরমপুরের একচ্ছত্র বেতাজ বাদশাহ ছিলেন। সেই জায়গা থেকে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী আজ যে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, তা কিন্তু রাজনৈতিক মহলের মত অনুযায়ী অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং 26-এর ভোটকে সামনে রেখে কিন্তু কংগ্রেস কোথাও গিয়ে কংগ্রেস কর্মীদের এবং যুব কংগ্রেসের যারা কর্মী আছেন তাদেরকে কোথাও গিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা, এবং সেই জায়গা থেকে কিন্তু 26-এর ভোটকে সামনে রেখে অধীর চৌধুরী কোথাও বুঝিয়ে দিলেন যে কংগ্রেস নেতৃত্ব হিসেবে তিনি এখনো সমানভাবে একইভাবে তৃণমূল কংগ্রেসের বিরোধিতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। আমরা নজর রাখবো পরবর্তীতে কংগ্রেস কি স্ট্যান্ড ঠিক নেয় পরবর্তী ভোটগুলো লড়ার ক্ষেত্রে। তারা কি একা লড়ে নাকি আবারও বামেদের সঙ্গে তারা জোট সঙ্গী হয় এবং সেইভাবেই ভোটে লড়ে, আমরা নজর রাখবো সেই দিকে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।